লোকসভা নির্বাচনের পঞ্চম দফা গতকালই শেষ হয়েছে এবং আজ তারপরেই তমলুকে জনসভা করলেন বিরোধী দলনেতা। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজ বিজয় সংকল্প সভা করলেন বিরোধী দলনেতার। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিরোধী দলনেতার। একই সঙ্গে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আজ তমলুক লোকসভার নন্দীগ্রাম আমগেছিয়ায় সভা করলেন বিরোধী দলনেতার। সেই সভায় নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে মমতা এবং অভিষেককে শুভেন্দু অধিকারী কি বললেন প্রথমেই দেখাবো আপনাদের। বলে আমার নাকি বাপ বেটার কোনো ভূমিকা নেই। সেলিমের লাশটা দেহটা পাঁকে পুঁতে দিয়েছিল সিপিএম ভাঙাবেড়া ব্রিজে 2007 সালের 7ই জানুয়ারি। এই বাংলা তুলেছিল জাদুবাড়ি চলে শেখ সেলিমের লাশ, এই লোকটা তুলেছিল। এই লোকটা শহীদ জননী ফিরোজা বিবিকে এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে। এই লোকটা আমাকে শিখাবেন আপনারা। রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর চলবি লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না আমার। আপনারা আমার সাথে থাকুন, আমার অনেক প্রোগ্রাম আছে, আরো ভালো করে বলবো। পরশু দিন বড় সভা আছে, 20-25 হাজারের সভা। কারণ মাননীয় পিসি বৈশাখলে অনেক বলে গেছে। তারপরে আমাদের ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন। পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসভ্য খালি মাল। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? মা বেটাকে কেউ দেখেছে? 14ই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলছে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পাইনি। হাত কাটবো আমি, কই খাবে তুমি? আপনাদের শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেখানে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুকে সভা করলেন বিরোধী দলনেতার। সেই সভা থেকে একের পর এক মুখ্যমন্ত্রী এবং অভিষেককে নিশানা শুভেন্দু অধিকারীর। অন্যদিকে একইভাবে তৃণমূলকে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতার পাশাপাশি নিশানা করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। কি বললেন তিনি দেখুন। আর তো দুদিন বাকি, কিভাবে নির্বাচন প্রচার চলছে? খুব প্রচণ্ড পরিমাণে চলছে। চতুর্দিকে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রচারের প্রায় শেষ পর্যায়ে আমরা, এবং তারা ভয়ানক পরিশ্রম করছেন যাতে বিজেপিকে অনেক ভোটে জেতানো যায়। যত সময় এগিয়ে আসছে তত মানে কি বলবেন, মানে তত বুঝতে পারছি যে যারা জুয়া চুরি করে, জাল জোট চুরি করে, যে রাজনৈতিক দলটি এবং তার যে একজন কারিগর এখানে প্রার্থী হয়েছেন, তিনি তার জাল জোট চুরি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জাল ভিডিওর মাধ্যমে। তমলুক লোকসভা কেন্দ্র পুরোটা কি আপনার প্রচার পর্ব শেষ করা? আপনি কোন মিডিয়া থেকে আসছেন? আমি ওয়ান ইন্ডিয়া। হ্যাঁ, বলুন। তমলুক লোকসভা কেন্দ্র আপনি যেহেতু এখানে নতুন এবং প্রথমবার, পুরোটা কি আপনার প্রচার পর্ব শেষ করা কমপ্লিট হয়েছে আর মাত্র 2 দিন বাকি রয়েছে? হ্যাঁ, অন্য কোনো প্রশ্ন আছে এর কারণ? স্যার, হঠাৎ করেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে মমতা ব্যানার্জি আক্রমণ করছেন, এই ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? তিনি তার যা কাজ তাই করেছেন। তিনি তো এই জায়গায় নামতে পারেন, এবং নেমেছেন। কালকে একটা অডিও কল দেবাংশু সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছেন। কে? দেবাংশু ভট্টাচার্য। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা দেখেছি। ওটা ওই বিভিন্ন রকমভাবে কারুকার্য করে কেটে কেটে এর কথা ওর মুখে, তার কথা তার মুখে বসিয়েছে। আর আমি এই মহিলা আমাকে ফোন করেছিলেন, এটা ঠিকই, এবং আমি পার্টি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম। তিনি তো পুলিশেও গেছেন, পরে আমি খবর পেয়েছি। আর আরও যা খবর পেয়েছি তার ভিত্তিতে আর বিশেষ কিছু আমি বলতে চাই না। শুধু বলবো দেবাংশু এরপরে সুখে শান্তিতে জীবনযাপন করুক, সংসার করুক।